হ্যালো এভরিওয়ান, সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আমি সুপ্রিয়া হাজির হয়েছে আজকে একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো দেখো, এখন বাজে ঘড়িতে রাত 10টা। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর এটা কোনো ব্লগ নয়, আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো এটা না দিনের বেলা, তোমরা হয়তো বলবে যে এটা দিনের বেলাও হতো। তো দিনের বেলা কিছুতেই পসিবল হচ্ছিল না, কারণ মেয়ে জেগে থাকে। আর মেয়ে জেগে থাকলে কোনো মতে এই ব্লগটা শ্যুট করা সম্ভব নয়। মেয়ে যেহেতু এখন ঘুমোচ্ছে, তাই এখন হচ্ছে যে আমি যন্ত্রপাতি সব বের করেছি, তোমাদের সাথে শেয়ার করব। আমার কিছু জুয়েলারি, মানে কী বলো তো, ওগুলোকে জুয়েলারি কালেকশন বলা যাবে না, খুবই সামান্য ছোট কিছু জিনিসপত্র আছে। তো যাই হোক, যতটুকু আছে সেটুকুই আমার, ওটা আমারই। তো যাই থাকুক না কেন, লোকের কাছে লজ্জা পেয়ে তো আর লাভ নেই, যেটা আমার আছে সেটা আমারই। তো আমার যা আছে ছোট সামান্য অল্প যেটুকু আছে আমার মেয়ের আর হাজব্যান্ডের, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ব্লগটা স্কিপ না করে প্লিজ পুরোটা তোমরা সবাই দেখো। আর দেখো, তো প্রথমেই যেটা দেখাবো সেটা আমার খুবই পছন্দের একটা জিনিস। এক মিনিট, খুবই ভালোবাসার, যদিও এটা আমার বিয়ের সময়ের বানানো নয়, প্রেগনেন্সির সময় 7 মাসের যখন স্বাদ হলো তখন হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে। এটা আমার সত্যি খুবই পছন্দের। শাঁখা জোড়াটা দেখেছো? সেরম কোনো ডিজাইন নয়, মাঝখানে একটা ফুল আছে, দুপাশে দুটো মুখ টাইপের, আর এই পাতটা বসানো। তো দেখো, বোঝা যাচ্ছে? লাইট একটু কম, একটু কষ্ট করে দেখে নাও প্লিজ। এই দেখো, তো এটা আমার খুবই পছন্দের একটা গয়না। মানে আমি যাই পরি না, আমার কিছু থাক আর না থাকে, এটা আমার খুবই পছন্দের, অনেক শখের বানানো। হ্যাঁ, এবার ঠিকঠাক বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে পুরোটা, দেখে নিয়েছ? বাক্সে এবার ভরে ফেলি। তারপরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার আর একটা পছন্দের জিনিস। এটাও আমার বিয়েতে পাওয়া, এটা পরে বানানো নয়, এটা আমাকে মা দিয়েছে বিয়েতে গিফট। আমার বাবার বাড়ি থেকে সেরম কোনো কিছু গয়না মানে দিতে পারেনি, যেটা মোদ্দা কথা হলো দিতে পারেনি। মা আমাকে এটাই শুধু দিয়েছে বানিয়ে, দিতে পারেনি বলে আমার কোনো আফসোসও নেই। তো এই পলা জড়াটা আমার মা আমাকে বিয়ের সময় আশীর্বাদ করে দিয়েছে। দেখো খুব সুন্দর ডিজাইনটা। এবার এটা রেখে দিই, এবার তোমাদেরকে আর একটা দেখাবো, দাঁড়াও। এবার হচ্ছে এই মঙ্গলসূত্রটা দেখো, বোঝা যাচ্ছে? এক মিনিট, দাঁড়াও, হাতে নিয়ে ভালো করে দেখাই। এই যে লকেটটা ডিজাইনটা কিন্তু সত্যিই খুবই সুন্দর। আমি পছন্দ করে বানিয়েছিলাম, এপ্রিলে আমার বিয়ে, আমি এটা বানিয়েছি জুলাইয়ের দিকে। এই দেখো, এই টাসেলটার আবার এইগুলো কিন্তু সোনা নয়, এগুলো এমনি, এটা জাস্ট নর্মাল একটা টাসেল। এই শুধু এই পদকটা যেটা দেখছো মাঝখানটা, এটা হচ্ছে, এটা সোনা। এই দেখো, এবার ডিজাইনটা ভালো বোঝা যাচ্ছে? খুবই সুন্দর ডিজাইনটা। আর সত্যি কথা বলতে এই গয়নাগুলোর দাম আমি ডিটেলসে বলতে পারবো না, কারণ বেশিরভাগ গয়নাই হচ্ছে আমার গিফটের গয়না। তো সেরকমভাবে আর কাউকে জিজ্ঞেস করা হয়নি, আমি তো আর জিজ্ঞেস করতে পারবো না যে এটা কত টাকা নিয়েছে। তো সেটাই। এবার তোমাদেরকে দেখায় আর একটা ছোট্ট
এই দেখো, এটা হলো আর একটা আমার গলার, এটা বিয়েতে আমার কাকিমা আমাকে আশীর্বাদ করে দিয়েছেন। এই দেখো, এটা খুবই কিউট, কিন্তু খুবই ভালো দেখতে। আমি মাঝে মাঝে এটা পরি, মেয়ে হওয়ার পর আর পরাই হয় না, ও খুব টানাটানি করে বলে। তো দেখো খুবই সুন্দর না এটা? নেক্সট দেখাই, দাঁড়ো। এটা দেখো, এটা হচ্ছে আমার মেয়ের গয়না, আমার নয়। এটা মেয়েকে জন্মদিনে, ওর যেহেতু অন্নপ্রাশন বড় করে করা হয়নি, মা তাই অন্নপ্রাশনের সময় কিছু দেয়নি, এটা ওর প্রথম জন্মদিনে দিয়েছে মা। আর একটা দেখায়, এটা হচ্ছে আমার মেয়ের গয়না, এটা ওর বাবা ওকে অন্নপ্রাশনের সময় দিয়েছিল, অন্নপ্রাশনের গিফট মেয়ের জন্য। এটা বাড়ি থেকে বানানো হয়েছিল, ওর বাবা ওর জন্য বানিয়ে দিয়েছিল। তো কেমন হয়েছে জানিও। এরপর তোমাদেরকে দেখাবো এই কানেরটা। দেখো, এই দেখো, বোঝা যাচ্ছে? এটা বিয়েতে আমার বড় মামার বড় মেয়ে দিয়েছিল। এটাও খুবই সুন্দর একটা, এটা আমি প্রায় সময়ই পরি, যখন বিএড কলেজ যেতাম আমার কানে পরাই থাকতো এটা। তো এটাও খুবই একটা পছন্দের আমার, খুবই ভালো দেখতে, কানে খুব ভালো বসে এই জিনিসটা। দেখো খুবই সুন্দর লাগছে না? নেক্সট দেখাই, আচ্ছা, আমার একটা কানের দুল, এই দেখো, সুতো। তো এটা আমার বিয়ে আগের বানানো, এখন আর পরা হয় না, আগে তাও মাঝে মাঝে পরতাম, এখন গলে যায় বলে আর পরা হয়নি। হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো এখানে ছোট্ট একটা ফুল মতো আছে, এই দেখো এটা, আর এটা চেনটা। এবার দেখাই এই ইয়ারিংটা, দেখো এটা আমার খুবই পছন্দের, এটা আমাকে শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করেছিল বিয়েতে, যদিও একটা অন্য কানের তখন দেওয়া হয়েছিল, কিন্তু ওটা আমার কানে হচ্ছিল না বলে আমি বিয়ের পরে পাল্টে এটা নিয়েছি। এটা আমার দারুণ পছন্দের সত্যি, দেখো ডিজাইনটা খুবই ভালো না? বক্সটার আবার কি হলো? আচ্ছা, এরপরে দেখাই এটা হচ্ছে হাজবেন্ডের রিং, যেটা আমার বাবার বাড়ি থেকে ওকে আশীর্বাদ করে দেওয়া হয়েছিল। আর আমি এই যে এই রিংটা সবসময় পরে থাকি, এটা আমাদের হচ্ছে যে যেদিন রেজিস্ট্রি করেছিলাম সেদিন আমার বর আমাকে এটা দিয়েছিল। হ্যাঁ, টিটু এটা বানিয়ে দিয়েছিল। তো এটা আমার সবসময় হাতে পরাই থাকে, মেয়ে হওয়ার সময় একটু খুলেছিলাম, তারপর থেকে পরাই থাকে। আর আছে হাতে বাঁধানো এই নোয়াটা, এগুলো সবই টিটুর বানিয়ে দাও। আর এই যে দেখছো কানে সরুটা পরা আছে, এটা আমার অনেক ছোটোবেলাকার, এটা আমি সবসময় বাড়িতে পরে থাকি।
অন্য কানের দুল আমি ইউজ করতে পারি না, খুব ব্যথা হয়। তো সেই 5-6 বছর বয়স থেকে এটা আমি পরে আছি। এটা আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে। আর এই গলাটা দেখছো, এটা কিন্তু আবার সোনা নয়, এমনি আজকে রিলস বানানোর জন্য পরেছিলাম। আর হাতে দেখো এখানে একটা আছে রূপোর আংটি। আর এগুলো মেয়ের বালা, এরকম অনেক বালাই ছিল, চেঞ্জ করা হয়ে গেছে। এটা আরেকটা আমার একজন ননদ এটা আমাকে গিফট করেছিল, এই আংটিটা দেখো রূপোর। তারপর রয়েছে চেন আছে বেশ অনেকগুলো, আমার মনে পড়ছে না, এগুলো মেয়ের আর আমার মিলিয়ে মিশিয়ে আছে। তো তিনটে চেন আছে দেখো এখানে, দেখতেই পাচ্ছ। এগুলো মেয়ের নুপুর, দেখো মেয়ের জন্য বানিয়ে দিয়েছি। আচ্ছা, মেয়ের এখানে আরও কতগুলো বালা জোড়া আছে। আর এটা হচ্ছে আমার নুপুর, তো পরাই হয় না, পরেই আছে। তো আপাতত এগুলোই, আর সেরকম কিছু নেই তোমাদেরকে দেখানোর মতো। যা ছিল আমার ভান্ডারে সবই দেখিয়ে দিলাম। সত্যি বলতে সেরকম কোনো দেখানোর মতো গয়না নেই, তাও ইচ্ছে হলো শেয়ার করার তোমাদের সাথে, যেটুকু আছে সেটুকুই। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।